মূলত আমরা সারা বাংলাদেশে ৩ দিনব্যাপী ফল মেলার আয়োজন বাংলাদেশ সরকার করছে। তার মধ্যে নওগাঁ জেলাতেও আমরা ১৯, ২০, ২১ ৩ দিনব্যাপী ফল মেলা আমাদের উপপরিচালক মহোদয় স্যার সহ জেলা প্রশাসক স্যার সহ গতকাল আমাদের মেলা উদ্বোধন করছে। আমাদের মেলায় বর্তমানে নওগাঁ জেলায় 7টি স্টল আমরা প্রদর্শন কৃষকদের প্রান্তিক এবং ক্ষুদ্র প্রান্তিক মাঝারি বড় সকলের জন্যই এই 7টা স্টলে বিভিন্ন ধরনের ফলের সমাহার করা হয়েছে। তার মধ্যে একটা স্টল এখানে সাজানো হয়েছে রোগাক্রান্ত ফল, বিভিন্ন জাতের ফল, বিভিন্ন মৌসুমের ফল বিভিন্ন রোগে আক্রান্ত হয়। এটা আমরা ডিসপ্লে দেখাইছি। এই ডিসপ্লেতে বিভিন্ন জাতের ফল আছে এবং বিভিন্ন রোগ আক্রান্ত, পোকা আক্রান্ত এবং তার পাশাপাশি বায়োপেস্টিসাইড কিছু আমরা পণ্য রাখছি, যা ফল খায় পরিবেশের বা মানুষের কোনো ক্ষতি হবে না। বিভিন্ন প্রযুক্তি এখানে আমরা দাঁড় করাইছি। সেক্সন ফাঁদ আছে, আঠালো ফাঁদ আছে। আসল ফলের গাছ লাগায় এই প্রতিপাদ্যকে সামনে রেখে আমাদের জাতীয় ফল মেলা ২০২৫ এটা কেন্দ্রীয়ভাবে উদ্বোধন হয়েছে। তার সাথে আমরা নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই মেলা স্টল স্থাপন করছি এবং মেলা উদযাপন করতেছি 19 থেকে 21 তারিখ পর্যন্ত। 19, 20, 21 3 দিন ধরে মেলা। এই মেলায় আমরা 9টা স্টল দিয়েছি। আমরা প্রত্যেকটা স্টলে ফলের গুরুত্ব এবং নওগাঁর যে ফলের বিশেষত্ব আছে সেগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করছি। আমাদের এখানে প্রথম যে স্টল আছে সেটাতে আমরা কৃষক কিভাবে অনলাইন এবং স্মার্ট ফোন ব্যবহার করে কৃষি সেবা পেতে পারে সেই অ্যাপস গুলোকে আমরা দেখানোর চেষ্টা করছি। পাশাপাশি কৃষি পণ্যকে সেকেন্ডারি প্রোডাক্ট হিসেবে কিভাবে বাণিজ্যিকরণ করা যায়, উপস্থাপন করা, সেগুলো চেষ্টা করছি। আর আমরা জানি নওগাঁ হলো আমের জন্য একটা দিন দিন সুপরিচিত জায়গা এবং আমের বাজার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রথম স্টলে আমরা 72 রকমের আম রেখেছি দ্বিতীয় স্টলে। তারপরে যে স্টলটা আছে সেই স্টলে বিদেশি যে ফসলগুলো বাংলাদেশের সম্ভাবনাময় সেই ফসল এবং আমের যে বিদেশি আম যেগুলো ছিল, যেমন কিউজাই, তাইওয়ান গ্রিন, তাইওয়ান রেড, এই আমগুলো আমরা এখানে এবং বিদেশি যে অ্যাভোকাডো, ড্রাগন, এর সম্ভাবনাময় ফসলগুলোকে আমরা এখানে তুলে ধরেছি। চতুর্থ যে স্টলটা আছে সেই স্টলে আমরা বিভিন্ন রোগ বালাই তুলে ধরেছি এবং তারপরে স্টলটাতে আমরা এই রোগ বালাইগুলো, ফলের রোগ বালাইগুলোকে কিভাবে আমরা বায়োপেস্টিসাইড ব্যবহার করে এবং আমাদের যে এখন খাবার তৈরি করার যে ম্যান্ডেট, ফুড সিকিউরিটির চেয়ে বেশি ইম্পর্টেন্ট ফুড সেফটি, সেই ফুড সেফটি নিশ্চিত করার যে করণীয় বিষয়গুলো সেগুলো আমরা তুলে ধরেছি। এবং পঞ্চম যে স্টলটা আছে সেই স্টলে আমরা বর্তমানে সবচেয়ে আলোচিত যে বিষয়গুলো যে গুড এগ্রিকালচার প্র্যাকটিস, অর্থাৎ উত্তম কৃষি চর্চা মাধ্যমে নিরাপদ ফল উৎপাদন, সেই বিষয়গুলো ফুটিয়ে তুলছি।